হ্যালো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এপ্রিল মাসের 19 তারিখের এইচডব্লিউ এবং তার উত্তর বলবো নবম শ্রেণী গণিত বিষয়ের। প্রশ্ন ছিল একটি বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 972 বর্গমিটার। আয়তাকার ক্ষেত্রের বাইরে 1.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। এক্স চলকের মাধ্যমে আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। বি, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। সি, রাস্তাটি তৈরি করতে 25 গুণ 12.5 বর্গ সেন্টিমিটার তল বিশিষ্ট প্রতি ইটির মূল্য 15 টাকা হলে মোট খরচ কত পড়বে? উত্তর: এ, দুটি প্রস্থ সমান এক্স মিটার, অতএব দৈর্ঘ্য সমান 3 গুণ এক্স মিটার বা 3x মিটার। অতএব আয়তক্ষেত্রটির পরিসীমা 2 × 3x + x মিটার। যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ মিটার সমান 2 × 4x মিটার = 8x মিটার। অতএব আয়তক্ষেত্রটির পরিসীমা 8x মিটার। বি, ক হতে বা এক্স চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3x মিটার এবং প্রস্থ x মিটার। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। প্রস্থ মতে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 3x × x = 974 বর্গমিটার বা 3x² = 972 বা x² = 972 / 3 বা x² = 324 বা √x² = √324 বা √x × x = √18 × 18। অতএব x = 18। অতএব প্রস্থ বা x = 18 মিটার, দৈর্ঘ্য সমান 3 × x বা 3 × 18 মিটার = 54 মিটার। অতএব প্রস্থ সমান 18 মিটার এবং দৈর্ঘ্য সমান 54 মিটার। আয়তক্ষেত্রটির পরিসীমা 2 × 54 + 18 মিটার সমান 144 মিটার। আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 × দৈর্ঘ্য মিটার। প্রশ্ন মতে বর্গক্ষেত্রের পরিসীমা সমান 144 বর্গমিটার। ধরি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য সমান ক মিটার, অর্থাৎ 4ক = 144 মিটার বা ক = 144 / 4 মিটার। অতএব ক = 36 মিটার। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য স্কয়ার। অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান 36² বর্গমিটার সমান 1296 বর্গমিটার। অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান 1296 বর্গমিটার। এভাবে চিত্র আঁকবেন। তারপর বি হতে পাই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 54 মিটার এবং আয়তক্ষেত্রটির প্রস্থ 18 মিটার। আয়তক্ষেত্রটির রাস্তা সহ দৈর্ঘ্য সমান 54 + 2 × 1.5 মিটার = 57 মিটার। আয়তক্ষেত্রটির রাস্তা সহ প্রস্থ 18 + 2 × 1.5 মিটার = 21 মিটার। অতএব আয়তক্ষেত্রটির রাস্তা সহ ক্ষেত্রফল = 57 × 21 বর্গমিটার = 1197 বর্গমিটার। অতএব রাস্তা বাদে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 54 × 18 বর্গমিটার = 972 বর্গমিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল 1197 - 972 বর্গমিটার = 225 বর্গমিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল 225 বর্গমিটার = 225 × 100 × 100 বর্গমিটার। অতএব যেহেতু 1 মিটার = 100 সেন্টিমিটার সমান 22,15,000 সেন্টিমিটার দেওয়া আছে, এটার ক্ষেত্রফল সমান 25 × 12.5 বর্গ সেন্টিমিটার।
ইকুয়ালস টু 312.5 বর্গ সেন্টিমিটার। অতএব রাস্তায় ইট লাগবে 22,15,000 ডিভাইডেড বাই 312.5টি ইকুয়ালস টু 7,200টি। একটি ইটের মূল্য 15 টাকা। অতএব 6,624টি ইটের মূল্য 15 ইন্টু 7,200 টাকা ইকুয়ালস টু 1,80,000 টাকা। অতএব মোট 1,08,000 টাকার ইট লাগবে। হ্যালো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এপ্রিল মাসের 19 তারিখের পদার্থবিজ্ঞান বিষয় নবম শ্রেণীর HW এবং তার উত্তর বলবো। HW এর সৃজনশীল প্রশ্ন ছিল 4 কেজি ভরের বস্তু 3 ms ইনভার্স 1 বেগে পূর্ব দিকে চলছে। 3 কেজি ভরের অপর বস্তু 2 ms ইনভার্স 1 বেগে পশ্চিম দিকে চলছে। ক, ভরবেগ কাকে বলে? খ, সাম্যবল ক্রিয়া করলে ত্বরণ থাকে না, ব্যাখ্যা করো। গ, পূর্ব দিকে গতিশীল বস্তুকে 4 সেকেন্ডে থামাতে হলে কত বল প্রয়োগ করতে হবে? ঘ, সংঘর্ষের পর বস্তুদ্বয় মিলিতভাবে কত বেগে গতিশীল হতে পারে তা গাণিতিকভাবে যুক্তি সহকারে দেখাও। উত্তর ক, কোনো বস্তুর ভরের সাথে সেই বস্তুর বেগের গুণফলকে তার ভরবেগ বলে। খ, সাম্যবল অর্থাৎ সমান বল ক্রিয়া করলে কোনো বেগের পরিবর্তন হয় না, কারণ সাম্যবল প্রয়োগের ফলে বেগ সমান থাকে আর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সুতরাং বেগ সমান থাকলে ত্বরণ সৃষ্টি হয় না, অর্থাৎ সাম্যবল ক্রিয়া করলে ত্বরণ থাকে না, ব্যাখ্যা করা হলো। গ, দেওয়া আছে বস্তুর ভর m1 = 4 কেজি, বস্তুর আদিবেগ u = 3 ms ইনভার্স 1, বস্তুর শেষ বেগ v = 0 ms ইনভার্স 1, সময় t = 4 সেকেন্ড। আমরা জানি ত্বরণ a = v - c ডিভাইডেড বাই t ms ইনভার্স 2 বা a = 0 - 3 ডিভাইডেড বাই 4 ms ইনভার্স 2। অতএব a = -0.75 ms ইনভার্স 2, অর্থাৎ বন্ধন a = 0.75 ms ইনভার্স 2। তৈরীকৃত বল F = ma বা F = 4 × 0.75 নিউটন। অতএব F = 3 নিউটন। অতএব 4 সেকেন্ডে থামাতে হলে 3 নিউটন বল প্রয়োগ করতে হবে। ধরি পূর্ব দিকে চলন্ত বস্তুর বেগ ধনাত্মক ও পশ্চিম দিকে চলন্ত বস্তুর বেগ ঋণাত্মক। দেওয়া আছে প্রথম বস্তুর ক্ষেত্রে ভর m1 = 4 কেজি, আদিবেগ u1 = 3 m/s ইনভার্স 1। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ভর m2 = 3 কেজি, আদিবেগ u2 = 2 m/s ইনভার্স 1। আমরা জানি m1 u1 + m2 u2 = m1 v1 + m2 v2 বা m1 u1 + m2 u2 = m1 + m2 × v, যেহেতু বস্তুদ্বয় মিলে যায়। বা 4 × 3 + 3 × -2 = 4 + 3 × v বা 12 + -6 = 7v বা 6 = 7v বা v = 7 ডিভাইডেড বাই 6। অতএব v = 0.85 m/s ইনভার্স 1। অতএব সম্মিলিত বস্তুদ্বয় 0.85 m/s বেগে পূর্ব দিকে যাবে। এখানে v = 0.85 m/s ইনভার্স 1। এটাই উত্তর। যদি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ধন্যবাদ।